সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সবথেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করা বাংলাদেশের প্রতিটি যুবকেরই একটি স্বপ্ন হয়ে থাকে, হোক সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের অবলম্বী। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়া শুধু একটি চাকরি না, এটা সম্পূর্ণ ওয়ে অফ লাইফ। বাংলাদেশ সেনাবাহিনীর সকল ধর্মের বাংলাদেশি নাগরিকদের অনেক ধরনের অপরচুনিটি দিয়ে রেখেছে, যেখানে একজন নির্দিষ্ট বয়সী বাংলাদেশি নাগরিক বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যের সংখ্যা এবং তাদের অপরচুনিটি এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। কিন্তু তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যেটা হয়তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রের নির্ধারণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না। আর এটাই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে বেস্ট পার্ট। সাধারণত এইচএসসি পাশের করার পরে বাংলাদেশের প্রতিটি যুবকের ভিতরে একটি কনফিউশন থাকে, আর এই কনফিউশনের কারণেই তারা সেনাবাহিনীর মতো একটি সভ্য উৎকৃষ্ট পেশাকে হারিয়ে ফেলেন। বন্ধুরা, বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র, যেখানে 90% বেশি জনসংখ্যা মুসলিম। এক হিসাবে দেখা যায় যে বাংলাদেশের মোট 100% জনসংখ্যার মধ্যে 90.4% জনসংখ্যা মুসলিম ও 8.5% হিন্দু ও বাকি অংশ অন্যান্য ধর্মাবলম্বী জনসংখ্যা। আর যদি কথা বলি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে হিন্দু বা অন্যান্য ধর্মের সদস্য সংখ্যা, তাহলে সত্যিই অঙ্কটি জেনে আপনি অবাক হবেন। সাধারণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষায় প্রত্যেক ধর্মের বাংলাদেশি নাগরিক অংশগ্রহণ করতে পারেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ পদে হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যরা কর্মরত আছেন, যেখানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারত এবং সেখানকার বেশিরভাগ জনসংখ্যা হিন্দু জনগোষ্ঠী। এটা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর একটা উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টিকারী কাঠামো, কারণ ভারত তাদের প্রতিবেশীদের সাথে রেকর্ড খুবই একটা ভালো রাখে না। বাংলাদেশ সহ প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই ভারত তাদের দাদাগিরি দেখাতে চায়, হোক সেটা মায়ানমার বা পাকিস্তান। যে কারণে বাংলাদেশের ধর্মীয় জাতীয়তাবাদের প্রতি হিন্দু জনগোষ্ঠীর আসক্তি বেশি এবং এই ধরনের থ্রেটকে উপেক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী পারফরমেন্স যোগ্যতার ভিত্তিতেই সকল ধর্মের বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ চাঁদপুরের কৃতি সন্তান মেজর জেনারেল জীবন কানাই দাসের কথা বলা যেতে পারে, যিনি 2001 থেকে 2003 সাল পর্যন্ত সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল বা QMG ছিলেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চাকমা সম্প্রদায়ের মেজর জেনারেল ছিলেন মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, যিনি মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলও ছিলেন 2006 থেকে 2008 সালের মধ্যে। মেজর জেনারেল দেবাশিস, যিনি কমান্ড্যান্ট ছিলেন আর্ম ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজি সেন্টারের। মেজর জেনারেল বিজয় কুমার সরকার ও মেজর জেনারেল সুধীর সাহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর টপ জেনারেল ছিলেন। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে চিত্তরঞ্জন দত্তর কথা অবশ্যই বলতে হবে। CR দত্ত বা চিত্তরঞ্জন দত্ত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, যিনি 4 নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের একজন সেনা সদস্য। চিত্তরঞ্জন দত্তের জন্ম 1927 সালে হবিগঞ্জ জেলায়। 1965 সালে জীবনে প্রথম যুদ্ধ লড়েন তিনি। 1965 সালের পাক ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আশালংয়ে একটি কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের মোট 11টি সেক্টরের মধ্যে সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন বাদ পূর্ব ও উত্তর দিকের সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে 4 নম্বর সেক্টর গঠন করা হয় এবং এই সেক্টরে কমান্ডার হিসেবে নিযুক্ত হন চিত্তরঞ্জন দত্ত স্যারকে। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্তরঞ্জন দত্তকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারণ বাজারের সিগন্যাল গেট পর্যন্ত সড়কটি বীর উত্তম CR দত্ত সড়ক নামেও পরিচিত। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমানে 5 থেকে 6 জন ব্রিগেডিয়ার সমমানের পর্যায়ের অধিকারী হিন্দু অফিসার কর্মরত আছেন। আর যদি কথা বলি অনেক ডিফেন্স অ্যাসপিরেটের ধারণা সম্পর্কে, তাহলে অনেকেই এটা মনে করে থাকেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যের সংখ্যা খুবই কম, কিন্তু এটা কিন্তু একেবারেই সত্য তথ্য নয়। 1971 সাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে BMA লং কোর্স ও শর্ট কোর্সগুলোতে অফিসার পদে হিন্দু ধর্মাবলম্বী অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়ে আসছে এবং তারা জয়েন্টও করেছেন। যেহেতু বাংলাদেশের 16 কোটি জনসংখ্যার মধ্যে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেদের সংখ্যা প্রায় 1,33,00,000, যে কারণে সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্য সকল ব্রাঞ্চ যেমন নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে তুলনামূলক
হিন্দু ধর্মাবলম্বী সদস্য বেশি পরিলক্ষিত হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের মধ্যে প্রায় 10%-এর কাছাকাছি হিন্দু ধর্মাবলম্বী সদস্য বিদ্যমান আছে। ধারণা করা হয় বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 1000-এরও বেশি সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্য বর্তমানে কর্মরত আছেন। যদিও এমন তথ্য উপাত্ত বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার কখনো প্রচার করে না, তবুও আমরা যে তথ্য উপাত্ত প্রদান করলাম তাতে করে হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যের সংখ্যা সম্পর্কে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। সেনাবাহিনী সার্ভিস করে হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যের সংখ্যা সব থেকে বেশি। বাংলাদেশ সেনাবাহিনীতে হিন্দু ধর্মাবলম্বী সদস্যদের যুক্ত হওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং এই চ্যালেঞ্জগুলো হলো খাবারের ভিন্নতা ও সৈনিক পদের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য, কারণ বাংলাদেশের সৈনিকরা অনেক ক্ষেত্রে এমন খাবার খেয়ে থাকেন যা হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যরা খেয়ে থাকেন না। ধর্মীয় জাতীয়তাবাদ, ধর্মীয় বিশ্বাস সেনাবাহিনীর মধ্যে মনোবল চাঙ্গা রাখতে ধর্মীয় জাতীয়তাবাদ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক, যে কারণে বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য মুসলিম এবং এই ধর্মীয় জাতীয়তাবাদকে চাঙ্গা রাখতে হলে এই সদস্য সংখ্যাটি বজায় রাখা প্রয়োজন হয়। আচার আচরণের ভিন্নতা, সেনাবাহিনীতে হিন্দু এবং মুসলিম সদস্যদের ভিতরে আচার আচরণের ভিন্নতা পরিলক্ষিত হয়, যেটাও একটি বড় মাপের চ্যালেঞ্জ। সঠিক তথ্যের অভাব, সঠিক তথ্যের অভাবে অনেক যোগ্যতা সম্পন্ন হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ নাগরিক সেনাবাহিনীতে যোগদান করতে পারছেন না। তাদের উচিত যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক তথ্যটি জোগাড় করা এবং নিজের যোগ্যতা এবং উৎকৃষ্ট মেধা দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা। বন্ধুরা, যখন বাংলাদেশে ভারতীয় র বলয় থেকে মুক্ত হচ্ছে তখন হিন্দু ধর্মাবলম্বী সেনা সদস্যের অগ্রগতি এটাই উৎকৃষ্ট উদাহরণ যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতির জন্য কোনো ধর্ম ফ্যাক্টর নয়। বাংলাদেশের মোট 1,33,00,000 হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন বাংলাদেশের সম্পদ। দেশপ্রেম তাদের মধ্যে হয়তো অনেক মুসলিম নাগরিক থেকে অনেক বেশি বিদ্যমান। আমরা আশা করি এভাবে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাবে ও ওই সকল শত্রুদের বিপক্ষে শক্তিশালী উত্তর দিবে যারা বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতি করে, যে কারণে হিন্দু ধর্মাবলম্বী সঠিক নাগরিকের মর্যাদা প্রদান করে দেশের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা উত্তম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনী বাংলাদেশের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।